এবারে দেখো, আগের দিন আমি চ্যাপ্টার 20 ফার্স্ট পার্টটা করিয়েছিলাম, আজকে বাকিটা করাবো। 9 নম্বর পর্যন্ত হয়ে গেছিলো, 10 নম্বর থেকে শুরু করছি। একটা ত্রিভুজ দিয়েছে, যে ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে, এ বি সি, তাদের স্থানাঙ্কও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি জানি, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল জানবো। এইবার এর প্রত্যেকটা বাহুর, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এই প্রত্যেকটা শীর্ষবিন্দুর মান যখন জানি, তাহলে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু বার করতে পারবো। আমি একটা বলে দিই, যেমন ধরো এটা দিয়েছে 3,1, ঠিক আছে, এটা দিয়েছে 5,7, তাহলে মধ্যবিন্দু কত হবে? 5 আর 3 8/2 মানে 4, 7 আর 1 8/2, তার মানে এই ডি এর মানটা হবে 4,4। ঠিক একইভাবে আমরা ই এফ এর মানটা বার করতে পারবো। তাহলে আমরা এবার এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটাও এই সূত্রের সাহায্যে বার করতে পারবো। দেখাতে হবে যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের 4 গুণ। এটা আমাদের দেখাতে হবে। পারবে আশা করি। আচ্ছা, পরেরটা দেখো, এটা কি দিয়েছে, যে এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্রে অ্যাপ্লাই করে করতে পারবে। এত এত বিন্দু দ্বারা গঠিত ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এটা তো আরও ইজি। 7 - 2 + 4, তার মানে 7 আর 4 11 - 2, তার মানে 9/3 -5 + 5 + 6, তার মানে হলো 6/3, তার মানে কত হলো? 3,2। এই বিন্দুটা আসবে। আচ্ছা, এবারে কি বলছে? এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এ ও সি এর মধ্যবিন্দু। আচ্ছা, এ ও সি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 0,4 আর এটা হচ্ছে 3,0। তাহলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে জানব এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের? তাহলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দেখো, এই মানটা কত পেয়েছি? 3,0। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য পাচ্ছি আমরা 3 একক, তাই তো, 3,0। আর এইটা হচ্ছে 0,4, তার মানে এইটার আমরা একটা ওয়াই অক্ষ, তো এইটা আমরা কত পাচ্ছি? 4 একক। তার মানে বুঝতেই পাচ্ছি যে এইটা যদি 3 একক হয়, এটা যদি 4 একক হয়, ভূমি ইন্টু উচ্চতা যদি পাই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে 6 হবে, 3 4 12/2, তার মানে হাফ 6। বুঝতে পারলে আশা করি। আচ্ছা, এইবারে 4 নম্বরটা দেখো, 3টে বিন্দু সমরেখ হলে, আচ্ছা এই 3টে বিন্দু যদি সমরেখ হয়, তাহলে কি হবে? তাদের ক্ষেত্রফল 0 করলে আমরা এক্স আর ওয়াই এর মান পাচ্ছি, অর্থাৎ এখান থেকে x1 × y2 - y3 + x2 × y3 - y1 + x3 × y1 - y2, এটা করলে মানগুলো বসালে এটা ইকুয়াল টু আমরা 0 করব। 0 করলে তারপরে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। এবার দেখো, ত্রিভুজ এবিসি এর এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7 - 4, ত্রিভুজটির ভরকেন্দ্র স্থানাঙ্ক খুব ইজি। দেখো বলছে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, এরকম একটা অঙ্ক এর আগেও করেছো। আচ্ছা, ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা যদি 3টে শীর্ষবিন্দুকে x1 y1, x2 y2 আর x3 y3 ধরি, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? x1 + x2 + x3/3 আর y1 + y2 + y3/3, এটাই তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আমি x এর মানটা দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে x1 এর মান কত? 7, তাহলে 7 + x2 + x3/3, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত দিয়েছে? 1 দিয়েছে, মানে x এর মানটা 1, ভুজটা হচ্ছে 1, তাহলে x2 + x3 সমান কত হলো? 3 - 7, তাই তো। তাহলে x2 + x3 = -4। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু যদি হয়, তার মানে এইটা হবে তো। এই যদি 3টে বিন্দু আমরা নেই, তাহলে এই বিসি বাহুর বিটা যদি x2, x3 ধরি, x2, y2, আর এটা যদি x3, y3 হয়, তাহলে এর মধ্যবিন্দুটা কত হবে? x2 + x3/2, y2 + y3/2, এটা হবে তো।
ঠিক আছে, সেটাই বার করলাম। ঠিক একইভাবে তোমরা ওয়াই এর মানটাও বার করবে। এবার দেখো 12 নম্বর অঙ্কটা, প্রত্যেকটা মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা মধ্যবিন্দু স্থানাঙ্ক আমি আর একই কথা বারবার লিখছি না, এই বিন্দু তিনটে ধরলাম, তিনটে শীর্ষবিন্দুকে এই তিনটে বিন্দু ধরলাম, তাহলে প্রত্যেকটা মধ্যবিন্দু কি হবে, একটা x1 প্লাস x2/2 কমা y1 প্লাস y2/2, এটা একটা মধ্যবিন্দু। আর একটা মধ্যবিন্দু কি হবে, আর একটা মধ্যবিন্দু কি হবে, x2 প্লাস x3/2 y2 প্লাস y3/2। ঠিক একইভাবে আরেকটা পাবে x3 প্লাস x1/2 y3 প্লাস y1/2। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্থানাঙ্ক তাহলে কি দিয়েছে, x2 প্লাস x1/2 ইকুয়াল টু 0, তার মানে আমরা x2 ইকুয়াল টু মাইনাস x1 পাচ্ছি। ঠিক একইভাবে পরেরটা কি পাচ্ছি, x2 প্লাস x3 ইকুয়াল টু বাই 2 ইকুয়াল টু 1। আমি একটা মানই দেখাচ্ছি, তোমরা আরেকটা করতে পারবে। তাহলে x2 জায়গায় আমি কি বসাতে পারছি, মাইনাস x1, তাহলে x3 মাইনাস x1 ইকুয়াল টু 2। এই যে এখান থেকে x2 জায়গায় x1 বসিয়ে দিলাম। আচ্ছা লাস্টের বিন্দুটা তাহলে কত, x3 প্লাস x1/2 ইকুয়াল টু 1, তার মানে x3 প্লাস x1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2। তাই তো হচ্ছে, বোঝা গেল আশা করি। তাহলে একটা হচ্ছে এই যে প্রত্যেকটার ক্ষেত্রে x এর মান দেখো, প্রথমটার ক্ষেত্রে 0, তাহলে x2 মাইনাস x1 হলো। পরেরটার ক্ষেত্রে আমরা x2-র জায়গায় মাইনাস x1 বসিয়ে দিলাম, এটাও 1 আছে, তারপরেরটাও 1 আছে, তাহলে x3 মাইনাস x1 ইকুয়াল টু 2, আবার x3 প্লাস x1 ইকুয়াল টু 2। তাহলে এটা যদি কেটে যায় তাহলে 2x3 ইকুয়াল টু 4, তাহলে x3 ইকুয়াল টু 2। তাহলে x3-র মান যদি 2 পেয়ে যাই, তাহলে x1-এর মান কত পেলাম, x1-এর মান পেলাম এখান থেকে কত পাচ্ছি, 0। x1 যদি 0 হয় x2ও 0, কারণ এই দুটো সমান, এই যে মাইনাস। ঠিক একইভাবে y-এর মান বার করতে পারবো। তার মানে এই ভুজের মান কত হলো, x1 প্লাস x2 প্লাস, আমি শুধু x-এরটুকু দেখাচ্ছি, ঠিক একইভাবে তোমরা y-টা করবে। তার মানে কত হলো, দুটো 0 আর একটা 2, তার মানে হলো 2/3। ঠিক একইভাবে y-এর মানটা বার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো 2 নম্বরটা। আচ্ছা ঠিক একই রকম দেখো, তৃতীয় বিন্দু, এটা অনেকবার করিয়েছি তাই এবার আর করাচ্ছি না। একটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, যখনই ভরকেন্দ্র দিল মানে কি x1 প্লাস x2 প্লাস x3/3 এই মানটা দিয়ে দিয়েছে, আর দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে সেখানে যদি x1 বসিয়ে আর x2 বসিয়ে দিতে পারি, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে x3 পেয়ে যাব। আচ্ছা 3 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরটা তোমরা পারবে। এটা কি বলেছে, সমরেখ। সমরেখ হলে কি হবে, এই সূত্রটা আমি লিখে নিলাম সূত্রটা বোঝার সুবিধার জন্য। সমরেখ হলে কি হয়, এই সূত্রটা আমাদের দেখাতে হবে। ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখানে এটা আমাদের সমরেখ হলে এটা আমাদের দেখাতে হয়। তাহলে প্রথম বিন্দুটার ক্ষেত্রে কি হচ্ছে, a ইন্টু বি মাইনাস 1 প্লাস 0 ইন্টু কত হচ্ছে y3 মাইনাস y1, 1 মাইনাস 0 প্লাস 1 ইন্টু কি হচ্ছে 1 ইন্টু y1 মাইনাস y2, তার মানে 0 মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটা তো এমনিই বাদ হয়ে গেল, তাই তো। থাকলো কি এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এ বিটা ওই পাশে নিলাম, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এ বি। তাহলে আমরা যদি ভাগ করে দেই এ প্লাস বি বাই এ বি ইকুয়াল টু 1, তার মানে হলো 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1। আলাদা আলাদাভাবে ভেঙে দিলাম। আচ্ছা আমি একটু বেশিটাই দেখি, তার মানে 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এটা। আচ্ছা এইবার এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে গঠিত ভরকেন্দ্রের স্থানাঙ্ক বার করতে পারবে, এটাতেও ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে।
এইবার যেটা বাকি আছে সেটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে এর সাহায্যে বার করব। ঠিক আছে, দেখো চতুর্ভুজ হলে আমাদের কটা সূত্র থাকবে? 4টে থাকবে, তাই তো? আমরা কটা বিন্দু পাবো? x1 y1, x2 y2, x3 y3, সরি x4 y4। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো ঠিক এইভাবে যাবে, এই 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 আর একটা এই x1 y1কে আমাদের আবার লাস্টে রাখতে হবে, কারণ সব টার্মই সবার সাথে একবার গুণ হবে। সেই জন্য দেখো x1 x2 গুণ হলো, x1 y2 গুণ হলো, 1-এর সঙ্গে 2 গুণ হলো, 2-এর সঙ্গে 3 গুণ হলো, 3-এর সঙ্গে 4 গুণ হলো, তাহলে 4-এর সঙ্গেও তো 1 গুণ হতে হবে। সেই জন্য এটাকে আবার আমরা লাস্টে রাখবো। ঠিক একইভাবে এবার এইটা, অর্থাৎ কি আগে ডাউন অ্যারোগুলো নেব, তারপর আপ অ্যারোগুলো নেব। বোঝা গেল? তাহলে আমরা কি লিখব? হাফ ইন্টু, এইটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, সূত্রটা কি? হাফ ইন্টু কী হবে? এই দেখো, এটা দেখে দেখে লিখে যাও, জাস্ট এটা দেখে দেখে লিখে যাও, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1। ঠিক আছে, এবার মাইনাস আপ এরোগুলো, x2 y1, অর্থাৎ খেয়াল করো x এর মান যখন ছোট হচ্ছে, x এর মান ছোট হচ্ছে, y এর মান বড় হচ্ছে, শুধু লাস্টেরটা আলাদা হলো। এইবার উল্টো হবে, x এর মান বড় হবে, y এর মান ছোট হবে। দেখো x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3, শুধু লাস্টেরটা আলাদা হবে, তাই দেখো x1 y4 হলো। ঠিক আছে, এত বর্গ একক। এবার এইখানে যদি আমরা সূত্র বসিয়ে দিই, যেমন ধরো এই যে এইটা দিয়েছে, এটা দিয়েছে কত? 1, 1, 3, 4, 5, -2, 4, -7। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু কেউ মুখস্থ করতে যেও না, আমি যে পদ্ধতি দেখালাম ঠিক এই পদ্ধতি মেনে করবে, দেখবে খুব ইজিলি কিন্তু হয়ে যাবে, আর না হলেই কিন্তু করতে পারবে না। পুরো পরপর লিখবে, শুধু x1 y1টাকে লাস্টে আরেকবার লিখবে, তার কারণ সবার সাথে সবাই গুণ হবে, তাহলে x4 এর সঙ্গে x1 গুণ y1 গুণ হওয়ার জায়গা থাকছে না, তাই আমরা আমাদের সুবিধার জন্য এটাকে লাস্টে আরেকবার লিখব। প্রথমে ডাউন অ্যারোগুলো হবে, তারপর মাইনাস আপ অ্যারোগুলো হবে। তার মানে দেখো হাফ ইন্টু x1 এর মান কত? x1, y2-র মান হচ্ছে 4 প্লাস y2-র মান, x2-র মান হচ্ছে 3, y3-র মান হচ্ছে -2, x3-র মান হচ্ছে 5, y4-এর মান হচ্ছে -7, x4-এর মান হচ্ছে 4, y4-এর মান, y1-এর মান হচ্ছে 1, মাইনাস, এটা ব্র্যাকেটে রাখো। আচ্ছা, x2-র মান হচ্ছে 3, y1-এর মান হচ্ছে 1, x3-র মান হচ্ছে 5, y2-র মান 4, x4-এর মান হচ্ছে 4, y3-র মান হচ্ছে -2, আচ্ছা x1-এর মান 1, y4-এর মান -7। আচ্ছা, তাহলে কত হলো? 4 - 6 - 35 প্লাস 4, আচ্ছা এইখানে হলো কি 3 প্লাস 20 -8 -7, তার মানে হলো 4 আর 4 8, 2 বাদ গেলে 6 বাদ গেলে 2 -33, তাই তো? দেখো 4 আর 4 8, তার থেকে 2 বাদ গেল হচ্ছে হলো +2, -35 +2 +33, আর এখানে কত হচ্ছে 20 আর 3 23, 23 থেকে 15 বাদ গেলে কত হয়? 23 থেকে 15 গেলে 8 5 13, মানে 8, তার মানে হলো এখানে -8, তার মানে -8, তার মানে 8 আর 3 11, তার মানে হচ্ছে 41/2। আচ্ছা, মাইনাস আমি আগেই বলেছিলাম যেহেতু মড সাইন আছে তাই এটা এত বর্গ একক। ক্যালকুলেশন হয়তো কখনো ভুল হলেও হতে পারে, তোমরা একটু দেখে নিও গুণ করতে গিয়ে।
তো এই হচ্ছে পদ্ধতি, এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। তো এই চ্যাপ্টারটা হয়ে গেল, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কিন্তু অঙ্ক আসবেই পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে না বুঝলে অঙ্কগুলো করতে পারবে না, তাই খুব ভালো করে ভিডিওটা দেখবে।